শোনো বন্ধুরা, LICর জীবন আনন্দ পলিসিটার আসল মূল কথা কি, কেন এবং কী জন্য ওরা তৈরি করেছে সেটা তোমরা কি সঠিক জানো না? আমার কথাটা ভালো করে শোনো, খুব হাসবে এবং রিয়েল ফ্যাক্ট শুনে তোমরা বুঝবে যে আসলে জীবন আনন্দ পলিসিটা LICর ঠিক কী রকম। এইবার শোনো, একজন ভদ্রলোক, খুব বড় লোক, তার স্ত্রী LICর বড় একজন DO অর্থাৎ ডিভিশনাল অফিসার। এখন ভদ্রলোক আর ভদ্রমহিলার মধ্যে খুব মিল। একদিন হঠাৎ LIC ভদ্রমহিলার অর্থাৎ ওই ভদ্রলোকের স্ত্রীর মনে একটা শখ চাপলো যে তিনি একজন চিত্রশিল্পীকে দিয়ে তার একটা খুব সুন্দর ছবি আঁকাবেন এবং সেই ছবিটা তার ঘরে খুব বড় করে সুন্দর করে বাঁধিয়ে সাজিয়ে রাখা হবে। যে কথা সেই কাজ। সেই LIC ভদ্রমহিলা একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে গেল। যাওয়ার পর বলল, দেখুন বাবু, আপনি আমার ছবিটা খুব সুন্দর করে এঁকে দিন, কিন্তু আমার গলায় একটা খুব সুন্দর হীরের নেকলেসের হার মন গড়াভাবে তৈরি করে এঁকে দেবেন, যাতে সবাই বোঝে যে আমার গলায় দামি হীরের হারের নেকলেসটা ছিল। তখন চিত্রশিল্পী বললেন, আরে ওটা দেওয়ার কি দরকার, ওটা না থাকলেই বা কী, আপনি তো দেখতে খুব সুন্দরী এবং আপনার ওতেই মানাবে। বলে, না না, হীরের নেকলেসের ছবিটা তুমি আঁকবেই, না আঁকলে কিন্তু আমার মনস্কামনা পূর্ণ হবে না। সেই শুনে ভদ্রলোক বলল, অর্থাৎ চিত্রশিল্পী বলল, আপনার মনস্কামনাটা কি একটু খুলে বলবেন, যদি কিছু মনে না করেন। তখন LIC ভদ্রমহিলা বললেন, আমি জানি আমি যদি এখন মারা যাই তখন আমার স্বামী ফের আরেকটা বিয়ে করবে। এইবার আমার ঘরে সুন্দর ওই ছবিটা টাঙানো থাকলে আমার বরের নতুন বউ এসে আমার ছবিটা দেখবে, দেখার পর বুঝবে যে এর গলায় সুন্দর একটা হীরের দামি নেকলেস ছিল, হার ছিল, সেটা কোথায় গেল। সারা জীবন ধরে খুঁজলেও সে পাবে না এবং আমার বড়োর সাথে খুব ঝগড়া করবে। তার ফলে কী হবে, ওদের ঝগড়া দেখে আমি খুব আনন্দ পাবো, আমার ভীষণ ভালো লাগবে। এর নামই হচ্ছে জীবন আনন্দ পলিসি। জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি, বুঝলে? এই জন্যই LICর ওই জীবনানন্দ পলিসিটার সৃষ্টি হয়েছিল, যাতে মৃত্যুর পরেও সমস্ত ঘটনা তার মনে করিয়ে দেয়। সেই জন্যেই বলেছে, জিন্দেগি কি সাথ ভি, জিন্দেগি কি বাদ ভি, এরই নাম জীবনানন্দ। এবার বোঝো কোনটা করবে আর কোনটা করবে না, বুঝলে বন্ধু? জীবন আনন্দ করতে গিয়ে জীবনে যেন দুঃখ পেয়ে যেও না, যেন তোমার গাঁড় ফেটে আলুর দম না হয়ে যায়। পলিসিটা এই জন্যই, খুব সাবধান বন্ধু জীবন আনন্দ পলিসি থেকে। যদি কোনো ঘটনা ঘটে তুমি বিরাট বিপদে পড়বে।